হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। বাট ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটি বিষয় একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। আমার এই ভিডিওগুলো আপনারা যে চ্যানেল কিংবা পেজের মাধ্যমে দেখছেন, সাখাওয়াত ইএসএল ব্লগ, এই পেজটি বা এই চ্যানেলটি মূলত হচ্ছে প্রফেশনালদের জন্য তৈরি করা। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে জড়িত এবং আমি কর্পোরেটে দীর্ঘদিন চাকরি করেছি, তো আমার এই পুরো জীবনের কাজের অভিজ্ঞতা, আমার বিভিন্ন ধরনের দক্ষতা এবং আমার এই বিষয়ে পড়াশোনা, যেহেতু আমি ইংরেজি শিক্ষণ বিষয়ে মাস্টার্স করেছি, তো এই সবগুলো বিষয়কে একত্রিত করে আসলে আমি আমার অভিজ্ঞতাগুলো আসলে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি সবসময়। তো আজকের এই ভিডিওর মাধ্যমেও সেরকমই একটা চেষ্টা থাকবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে যারা ইংরেজি ভাষা শিক্ষক বা প্রশিক্ষক, তাদেরকে কিছু আইডিয়া দেয়া। হয়তো এগুলো অনেকেই জানে, বাট যারা জানে না বা যারা এই ফিল্ডে আসতে চাচ্ছে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করা। হ্যাঁ, আজকে কথা বলবো আমরা হচ্ছে লিঙ্গুইস্টিক্স নিয়ে। তো লিঙ্গুইস্টিক কি, এর শাখা কি কি, এবং এটা ইংরেজি ভাষা শিক্ষকদের জন্য কেন দরকার, সেই বিষয়টা আমি আজকে ডিসক্রাইব করার চেষ্টা করব। তো প্রথমেই আসুন লিঙ্গুইস্টিক্স কি এটা নিয়ে কথা বলি। লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষার উপর একটি সায়েন্টিফিক স্টাডি। ভাষার সাথেও কিন্তু একটা বিজ্ঞান জড়িত, কারণ যেহেতু আমাদের আসলে ব্রেইনটা ভাষাকে কন্ট্রোল করে বা ভাষাকে ব্যবহার করতে বা ভাষাকে স্টোর করতে হেল্প করে, এজন্য ব্রেন যেহেতু সায়েন্সের সাথে জড়িত, তাই আমরা বলতে পারি লিঙ্গুইস্টিক্সও একটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি। আসলে একটি ভাষা কিভাবে তৈরি হলো, কিভাবে পরিবর্তন হলো এবং কিভাবে ব্যবহার হয়, এই পুরো বিষয়গুলোকে ডিসক্রাইব করে হচ্ছে লিঙ্গুইস্টিক্স। তার মানে লিঙ্গুইস্টিক্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ মিনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কনটেক্সট, এই বিষয়গুলো নিয়ে কথা বলে। ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারি। আমরা ইংরেজিতে বলি আই এম গোয়িং টু মার্কেট। কেন আমরা বলি না আই গোয়িং অ্যাম মার্কেট? এই যে কেন আমরা আই এম গোয়িং টু মার্কেট অথবা আই গোয়িং অ্যাম মার্কেট এভাবে বলি না, এই জিনিসটাকে ব্যাখ্যা করে হচ্ছে লিঙ্গুইস্টিক্স। এজন্য একজন শিক্ষার্থী না হলেও অন্তত একজন ভাষা প্রশিক্ষকের লিঙ্গুইস্টিক্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। তো লিঙ্গুইস্টিক্স কি, এটা সম্পর্কে তো একটা ধারণা পেয়েই গেলেন। এবার আসুন লিঙ্গুইস্টিক্সের শাখাগুলো নিয়ে আলোচনা করি, কারণ লিঙ্গুইস্টিক যখন আমরা আলোচনা করব তখন তার শাখাগুলো নিয়ে আলোচনাটা খুব জরুরি। লিঙ্গুইস্টিক্সের শাখাগুলোকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। যেমন একভাবে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে থিওরিটিক্যাল লিঙ্গুইস্টিক্স আবার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এইভাবেও আমি ব্যাখ্যা করতে পারি। তবে মূলত আসলে যারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে পড়াশোনা করে বা মূল ধারার যে অনার্স মাস্টার্স কোর্সগুলো করে, তাদের কাছে লিঙ্গুইস্টিক্সের পুরো সিস্টেমটাকে দুটো মেইন ব্রাঞ্চে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে মাইক্রো লিঙ্গুইস্টিক্স এবং আরেকটাকে বলা হচ্ছে ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স। মাইক্রো এবং ম্যাক্রো এই দুটো শব্দের মধ্যে আপনারা বুঝতে পারছেন যে কিছু পার্থক্য আছে। মাইক্রো মানে আমরা জানি ছোট এবং ম্যাক্রো মানে বড় বা বৃহৎ। যে জায়গায় ভাষার খুব বৃহৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স, এবং এটার আন্ডারে পরে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স এবং আরও অনেক কিছু। আর মাইক্রোলিঙ্গুইস্টিক্সের মধ্যে মেনলি এই শাখায় আমরা 6টা জিনিসকে পাই: ফনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স অ্যান্ড প্র্যাগম্যাটিক্স। আমি একটি একটি করে আলোচনা করব প্রত্যেকটি শাখা নিয়ে, যাতে আপনি একটা মিনিমাম কনসেপ্ট পেয়ে যান এবং আপনার রিয়েল লাইফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে এটাকে যেন আপনি রিলেট করতে পারেন। তো প্রথমেই আসা যাক মাইক্রোলিঙ্গুইস্টিক্স নিয়ে। মাইক্রোলিঙ্গুইস্টিক্সের আমি বলেছি 6টা ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চটি হচ্ছে ফনেটিক্স। ফনেটিক্স মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব। সাধারণত আমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাই তারা জানি যে ইংরেজিতে 44টি ধ্বনি আছে বা 44টি সাউন্ড আছে। এই সাউন্ডগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে, ভাওয়াল এবং কনসোনেন্ট। এই যে প্রত্যেকটা সাউন্ডকে নিয়ে যে কাজ করা, এটাকে আমরা বলছি হচ্ছে ফনেটিক্স। অর্থাৎ ফনেটিক্স হচ্ছে একেবারে স্পেসিফিক ইংরেজিতে উচ্চারণগুলো নিয়ে সরাসরি কাজ করে বা ধ্বনি নিয়ে সরাসরি কাজ করে। তাহলে ফোনোলজি কি? ফোনোলজি হচ্ছে এই ধ্বনিগুলো কি কোন নিয়মে অ্যাপ্লাই হয় সেই নিয়মগুলোকে নিয়ে কাজ করা হচ্ছে ফোনোলজি। ফোনোলজি মানে হচ্ছে ধ্বনি বিজ্ঞান। তার মানে এখানে কিছু সায়েন্টিফিক স্টাডি হয়, কিছু নিয়ম নীতি নিয়ে কথাবার্তা হয়। আমরা ফোনেটিক্সের মাধ্যমে শুধুমাত্র সিম্বলগুলোকে চেনা এবং সেগুলোকে সঠিক উচ্চারণগুলো জানা, সেটা করতে পারি। বাট এগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করার যে নিয়মগুলো, সেগুলো আমরা শিখতে পারি হচ্ছে ফোনোলজির মাধ্যমে। আসুন মরফোলজি নিয়ে। আমরা তো ছোটবেলায় অনেকেই সাফিক্স, প্রিফিক্স বা ওয়ার্ড ফরমেশন নিয়ে শিখেছি।
যদি না শিখে থাকি কোনো সমস্যা নেই, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। আমরা জানি একটা ওয়ার্ডকে মেনলি হচ্ছে 3 ভাগে ভেঙে ফেলা যায়। একটাকে বলা হয় প্রিফিক্স, যা মৌলিক ওয়ার্ডের আগে বসে, আর একটাকে বলা হয় সাফিক্স, যা মৌলিক ওয়ার্ডের পরে বসে, এবং মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় রুট ওয়ার্ড। এছাড়াও এই রুট ওয়ার্ডকেও আবার কয়েকটা ভাগে ভেঙে ফেলতে পারি, সেগুলোকে বলা হয় নিমোনিক্স। এই যে ওয়ার্ডের ফরমেশন, ওয়ার্ড কিভাবে গঠন হলো, কোন নিয়মে গঠন হলো, এবং কোন প্রিফিক্সে কি মিনিং দেয়, কোন সাফিক্সে কি মিনিং দেয়, এগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মরফোলজি। মরফোলজির মূলত হচ্ছে ওয়ার্ড নিয়ে কাজ, ভোকাবুলারি নিয়ে কাজ, বাট ওয়ার্ড বা ভোকাবুলারির স্ট্রাকচার নিয়ে কাজ করে হচ্ছে মরফোলজি। কথা বলবো মাইক্রোর পরের যে শাখা সিনট্যাক্স নিয়ে। সিনট্যাক্স আসলে পুরোটাই হচ্ছে একটা স্ট্রাকচারাল ওয়ার্ক, অর্থাৎ একটা শব্দকে যখন আপনি বাক্য হিসেবে ব্যবহার করেন বা বাক্যের ভেতরে ব্যবহার করেন, এই শব্দটা কিভাবে বাক্যের ভেতরে ব্যবহার হয়, কোন নিয়মে ব্যবহার হয়, সেই জিনিসটাকেই বলা হচ্ছে গিয়ে সিনট্যাক্স। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, এটা আমরা কেন বলি না মার্কেট গোয়িং ইজ হি? তার মানে অবশ্যই এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে ফলো করে যে স্ট্রাকচারিংটা করা হয় সেটা নিয়ে কাজ করা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সের কাজই হচ্ছে আপনার অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করা। এখানে এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে হলে ওয়ার্ডের ক্লাসিফিকেশন লাইক পার্টস অফ স্পিচ জানতে হয়, টেন্স, ভয়েস, মোডালসের স্ট্রাকচারগুলো জানতে হয়। তো সিনট্যাক্স মূলত হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করে। এরপর আসছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স মানে হচ্ছে সরাসরি শব্দের অর্থ নিয়ে কাজ করা, অর্থাৎ শব্দের মিনিং নিয়ে কাজ করা। এবং সাধারণত সিমেন্টিক্সে আমরা যে মিনিংগুলো পাই সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ডিকশনারি মিনিংগুলো পাই, অর্থাৎ শব্দের অর্থ অনুযায়ী শব্দের যে ব্যবহারটা সেটাকে আমরা বলছি সিমেন্টিক্স। সিমেন্টিক্স পুরোটাই হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড দ্য মিনিং নিয়ে কাজ করে, বাট মরফোলজি কিন্তু ভোকাবুলারির স্ট্রাকচার নিয়ে কাজ করে, কিভাবে শব্দ গঠন হয়। এবং লাস্ট যে মাইক্রোর পার্টটা আছে সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্সও কিন্তু শব্দের মিনিং নিয়েই কাজ করবে, কিন্তু প্র্যাগম্যাটিক্সটা হচ্ছে বাস্তবে আসলে শব্দের মিনিংটা বা বাক্যের মিনিংটা কি বোঝাবে সেটাকে মিন করবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। আমরা যদি বলি শুড আই কাম, মানে আমরা যদি এটার স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা খেয়াল করব যে শুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব যেটা সাবজেক্টের আগে বসেছে, এবং এই প্রশ্নটা যদি আমরা লিখি তাহলে শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তার মানে স্ট্রাকচারালি এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, কিন্তু আসলে যদি আমরা মিনিং চিন্তা করি তাহলে এটা কিন্তু একটা পারমিশন। অর্থাৎ শুড আই কাম বলতে এখানে আসলে আমি কি আসতে পারি, এটা পারমিশন বুঝিয়েছে। তাহলে প্র্যাগম্যাটিক মিনিংটা হচ্ছে পারমিশন, বাট সিমেন্টিক মিনিংটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটাই হচ্ছে প্র্যাগম্যাটিক এবং সিমেন্টিক্সের মধ্যে একটা পার্থক্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক্স এবং কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স। তো প্রথমে আমরা আসি সাইকোলিঙ্গুইস্টিক্স নিয়ে। সাইকোলিঙ্গুইস্টিক্স হচ্ছে মানুষের ভাষা শেখার কগনিটিভ প্রসেস বা ব্রেনের ভিতরের প্রসেসটা কি সেটা নিয়ে মূলত আলোচনা করে। একটা শিশু কিভাবে ভাষা শেখে, একজন অ্যাডাল্ট কিভাবে ভাষা শেখে, এই পুরো বিষয়টা নিয়েই গবেষণা করাটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্সের কাজ। অর্থাৎ সাইকোলিঙ্গুইস্টিক্স হচ্ছে পুরো মানুষের বায়োলজিক্যাল যে ব্যাপার, এটার সাথে তার যে ভাষা শেখার যে পদ্ধতি সেগুলো নিয়ে এখানে অনেক থিওরি আছে, অনেক থট আছে যেগুলোকে আমরা কানেক্ট করতে পারি। আর সোশিও লিঙ্গুইস্টিক্স কাজ করে হচ্ছে একটা সোসাইটিতে ভাষা কিভাবে আসলে ডেভেলপ করেছে। আমরা উপজাতিদের ভাষা দেখি, আমরা আবার বৃহৎ আকারে একটা ন্যাশনাল ভাষা দেখি, আমরা ইন্টারন্যাশনাল ভাষা দেখি। এই যে ভাষাগুলো এগুলো কিভাবে ডেভেলপ করেছে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। এবং কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সে হচ্ছে আমাদের এখন জানি যে কম্পিউটারেরও একটা নিজস্ব ভাষা আছে, এবং বর্তমানে এআইয়ের কারণে এই ভাষা আরও অনেক আপডেট হয়েছে। এই যে এআই টেকনোলজি এবং কম্পিউটার দিয়ে আমরা যে ভাষা ব্যবহার করার চেষ্টা করি সেটাকে আমরা বলছি হচ্ছে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স। তো এগুলো হচ্ছে মেজর। এছাড়া আরও অনেকগুলো ছোটো ছোটো ব্রাঞ্চ আছে যেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আজকে আর এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। আসলে এবার একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারের কেন এই বিষয়গুলো জানা উচিত বা জানলে কি সুবিধাটা হবে। যেমন একজন ছাত্রকে দিয়ে বেটার প্রোনাউন্সিয়েশন করাতে হলে অবশ্যই একজন টিচার যদি ফনেটিক্স এবং ফনোলজি সম্পর্কে ভালো ধারণা রাখে সে ভালো উচ্চারণ শেখাতে পারবে, বিকজ উচ্চারণ শেখানোর যে ওয়েগুলো এবং উচ্চারণগুলো এই দুটো সম্পর্কে ফনেটিক্স ফনোলজি থেকে সে মোটামুটি একটা ধারণা করতে পারবে। যদি সে একজন টিচার গ্রামার এবং ভোকাবুলারি এগুলো যদি ভালো শেখাতে চায় তাহলে সিমেন্টিক এবং মরফোলজি এগুলো অনেকটাই হেল্প করবে তাকে ভালো গ্রামার শেখানোর জন্য। এখন বর্তমান সময়ে কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। একটা ইফেক্টিভ কমিউনিকেশন একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে, আর এই ইফেক্টিভ কমিউনিকেশনটা একজন শিক্ষক খুব সহজেই শেখাতে পারে যদি সেই শিক্ষকের প্র্যাগম্যাটিক সম্পর্কে ভালো ধারণা থাকে।
কারণ প্র্যাগমেটিক একজন শিক্ষককে ইফেক্টিভ কমিউনিকেশন শেখায়, যেটা বাস্তবতার উপরে ভিত্তি করে আসলে মিনিং প্রদান করে। এখনকার সময়ে ইংরেজি ভাষা ব্যবহারের জন্য অনেক অ্যাকসেন্ট আছে, যেমন আমরা বলি আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, চাইনিজ অ্যাকসেন্ট। এই যে এই অ্যাকসেন্টগুলো কীভাবে ডেভেলপ করেছে, অ্যাকসেন্টগুলোর মধ্যে পার্থক্য কী, এগুলো মোটামুটি অনেকটাই লিঙ্গুইস্টিক্স যদি স্টাডি করে কেউ সে জানতে পারে। এবং যদি জানতে পারে সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে খুব সহজে অ্যাকসেন্ট এবং ডায়ালেক্ট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দিতে পারে, যেগুলো মূলত হচ্ছে গিয়ে সোশিও এবং সাইকোলিঙ্গুইস্টিক্স থেকে একটা ভালো ধারণা পাওয়া যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদিও ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করেছি আমার মতো করে লিঙ্গুইস্টিক্সের গুরুত্বটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রফেশনে আছেন, যারা আগে থেকে এই বিষয়গুলো জানেন, তারা নিশ্চয়ই এই ভিডিও বা আমার সাথে একমত হবেন। ভিন্নতা থাকলে তা কমেন্টে লিখবেন। আর যারা এই ট্র্যাকে নতুন করে আসবেন, তাদের জন্য এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও হতে পারে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।